হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির একজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। তারা দুইজনেই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সফরে থাকা অথবা রোগে আক্রান্ত হওয়া এই দুটা ওজর ছাড়া কেউ রোজা না রাখলে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে কয়টা কারণ? একটা হচ্ছে অসুস্থ, আর একটা হচ্ছে সফর। এই দুই অবস্থা রোজা ভাঙ্গা যাবে। এই দুই অবস্থা ছাড়া কেউ যদি ইচ্ছাকৃত রোজা না রাখে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। কত 4 নম্বর রোজার ফজিলত। রোজা রাখলে কি লাভ বুঝছেন? কুল্লু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কুল্লু আদম, প্রত্যেকে আদম সন্তান, ইবনে আদম ইউদাআবুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক আদম সন্তানে যত নেক আমল করে 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু রোজার প্রতিদান আলাদা। তাহলে একটা নেক করলে 10 থেকে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজার প্রতিদান আলাদা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, as-sawmu li, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, রোজার পুরস্কার, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব। তাহলে যত নেক আমল করবেন সব নেক আমলের পুরস্কার একরকম, আর রোজার পুরস্কার আলাদা। এটা আল্লাহ নিজে হাতে দান করবে। সুবহানাল্লাহ বলেন। রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সূরা জুমার 39 নম্বর সূরা 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ধৈর্যশীল তাদের পুরস্কার আমি ব্যয় হিসাবে দান করে দিব। কথা বুঝছেন? রোজা রাখতে ধৈর্য লাগেনি? নামাজ আদায় করতে ধৈর্য লাগেনি? তারাবি পড়তে ধৈর্য লাগেনি? দান সাদাকা করতে মন লাগেনি? হ্যাঁ, ভালো কাজ করতে মন লাগে না? তো এই মনওয়ালা ধৈর্যশীল এদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। কি দিবেন বুঝেননি কথা? কি দিবেন? পুরস্কারটা বিনা হিসাবে দিবেন, কোনো হিসাব নাই, শুধু দিবেন আর দিবেন।